মা, ঘরে চলো, সবাই দেখছে আমাদের। তোর বাবা হঠাৎ আমাদের রেখে পরপারে চলে গেলেন। এখন আমি কি করব? কোথা থেকে টাকা পাবো? আর তোদের নিয়েই বা কোথায় যাব? মা, বাবা মাঝে মাঝে গল্প করতেন, গ্রামে তাদের বিশাল এক বাড়ি আছে। চলো না মা, আমরা সেখানে গিয়ে থাকা শুরু করি। তুই ওই বাড়ির কথা মুখেও আনবি না। আর যাই হোক, সেখানে যাওয়া যাবে না। কেন মা? আমরা এখানে এত কষ্ট করছি, তার চেয়ে কি সেখানে গিয়ে থাকা ভালো নয়? হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে হবে না, বাড়ির চারপাশে সবজি লাগিয়ে সেগুলোও খেতে পারবো। আমাদের আর এত কষ্ট থাকবে না। না না, সেই বাড়িতে আমি তোদের নিয়ে কিছুতে যেতে পারবো না। আজ তো টাকা দেওয়ার কথা, টাকা দিন ভাবি। আমারও তো সংসার আছে, তাই না? এতগুলো টাকার জিনিস বাকি নিয়েছেন, এইভাবে চলতে থাকলে আমাকেও আপনি পথে বসিয়ে দেবেন। কাকা, টাকাটা এখনো হাতে পাইনি মা, পেলে আমি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবো। মা ছেলে মিলে ধান্দাবাজি শুরু করেছো আমার সাথে। এক এক বেলা এক এক কথা বলো, এসব কোনো কথা শুনবো না আমি। ভালো মানুষের মতো টাকা বের করো। কাকা, সত্যি এখন আমাদের কাছে টাকা নেই, আপনি যান, ভাইয়া গিয়ে দিয়ে আসবে। তোমার মা সামনে থাকতেও তোমরা কেন কথা বলছো? শিখিয়ে দিয়েছে বুঝি? ভাই, আপনি ভুল বুঝবেন না, আসলে আমার শরীরটা খারাপ। আপনি দয়া করে সব নাটক বন্ধ করুন। অনেক সহ্য করেছে সব। টাকা না পেলে ঘরের সব জিনিস নিয়ে চলে যাব। মা, এইভাবে লোকের কথা শোনা ছাড়া এখানে আমরা আর কিছুই করতে পারবো না। দুদিন পরে আমাদের না খেয়ে মরতে হবে। তার চেয়ে কি ভালো না আমরা গ্রামের বাড়িতে গিয়ে থাকি? কিন্তু ওই বাড়িতে কিছু সমস্যা আছে, তা না হলে আমরা তো সেখানেই থাকতাম। এখানে কি আমরা সুখে আছি? এখানে থাকলে না খেয়ে মরতে হবে, লোকের কথা শুনতে হবে। তার চেয়ে ভালো সেখানে গিয়েই দেখি কি হয়। বেশ, তাহলে তাই চল। আর আমার যে গয়নাগুলো রয়েছে তা বেচে এখানকার পাওনাদারদের টাকা দিয়ে দিই। সেদিনই রুমা তার গয়না বিক্রি করে টাকা শোধ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়।